হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে রাত 12টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। রাত 12টা থেকে কেন ব্লগটা শুরু করছি সেটা তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পেরে গেছো। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর আজকে ব্লগটা কিন্তু একটু বড় হবে, ধৈর্য ধরে কিন্তু তোমাদের পুরো ব্লগটাই দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব মজা পাবে ব্লগটা দেখে। তাহলে চলো শুরু করি। এখন ঘড়ির কাটায় কাটায় একদম পুরো রাত 12টা বাজে আর আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। বড়মাসাইকে তো উইশ করতে হবে, তাই দেখো এক পিস কেক নিয়ে চলে এসেছি, এটাই আজকে কাটবো। আর বেশি বড় কেক কাটবো না, কারণ কালকে আবার কেক কাটতে হবে, তো দিদি জামাইবু অতনু সবাই রয়েছে, তাই আজকে ছোট্ট দেখে একটা কেক কেটে উইশ করব। তারপরেই দেখো আমরা বসে পড়েছিলাম কেক কাটার জন্য। তোমাকে আমি বলছি হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ক বছর হলো? 3 বছর। 3 বছর? রেজিস্ট্রি 1 বছর। ওটা ভালো। তাহলে আমরা 3 দেখে 3 তুমি দেখাও। 4 হয়ে গেছে, সরি। 3 সাল একসঙ্গে হাত ধরে। রাত 12টার পরে আমাকে ঘুম থেকে উঠিয়ে সিঁদুর পরাচ্ছে। ভাবো কি অবস্থা। কারো বউ আছে এরকম? আছে। কেন তুমি আমার আজকে থেকে বউ হয়ে গেলে? আমার নাকে কে লাগায়? কি সুন্দর লাগছে দেখো। একটু প্রণাম করি, দাঁড়াও। পরের দিন সকালবেলা চলে এসেছিলাম ফুল গাছগুলোর যত্ন নেওয়ার জন্য। আর কিছুদিন আগে তো আমি নার্সারি থেকে একটা ফুল গাছ নিয়ে এসেছিলাম, হাইডেনজিয়া, আর ওখানে বলেছিলাম যে গোলাপি কালারের ফুল ফুটে সেই গাছটা দেবে। আর এখন যখন ফুল ফুটছে তখন দেখছি বেগুনি কালারের ফুল ফুটছে, আর দেখে তো আমার প্রচুর রাগ ধরে গেছিলো, কারণ এত টাকা দিয়ে ফুল গাছটা নিয়ে এসেছি, সেখানে বেগুনি কালারের যদি ফুল ফুটে। আর এই চারাটা নিয়েছিল তখন আরও ছোটো ছিল, তখন 150 টাকা নিয়েছিল। আর এখন দেখছো কত বড় হয়ে গেছে গাছটা, এখন ফুলও ফুটছে। আর গোলাপি কালারের ফুল গাছটা বেশ ভালো লাগছিলো, তাই আমি ওটাই চেয়েছিলাম। ওটা দেয়নি, কি আর করা যাবে। আর তার পাশে দেখো গোলাপ গাছটার আবার 2টো কুড়ি এসেছে। এর আগে আরও 2টো এসেছিলো, সেই 2টো কেটে দিয়েছি, গরমকাল তো তাই আমি কেটে দিয়েছিলাম। এই গাছে আবার 2টো কুড়ি এসেছে, কিন্তু এত কষ্ট লাগছিলো কাটতে, তাই আর এই 2টো কাটলাম না, এই 2টো রেখেই দিয়েছি। এখন যে ফলটা দেখতে পাচ্ছ, এই ফলটা কালকে বড়মশাই একজনের বাড়ি থেকে নিয়ে এসেছে। আর এই ফলটা খানিকটা দেখতে লিচুর মতনই, তবে অনেকটাই ছোট, আর খেতেও খানিকটা লিচুর মতনই। এই ফলটা আমি প্রথমবার দেখছি, এটার নামও কিন্তু আমি জানতাম না। তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, কার কারটা ঠিক হয় দেখবো। আর আমি নাম জানতাম না তো, তাই বড়মশাইকে আবার জিজ্ঞাসা করেছিলাম, যে বড়মশাই বলছিল যে এটা লিচু। আমি যে না, এটা লিচু তো নয়, লিচু আমি দেখেছি, লিচু গাছও দেখেছি, কিন্তু এটা লিচু নয়। পরে বড়মশাই ফলটার নাম বললো। তারপরে আমি চলে এসেছিলাম রান্না করার জন্য। আর আজকে সেরকম কিছু মেনু ছিল না, শুধু ছিল চিকেন কষা, আর এদিকে ছিল মিক্স সবজি ভাজা। রাত্রে যেহেতু মেজননদের বাড়িতে যাব, তখন অনেক কিছু খাওয়া হবে, তাই বড়মশাই বললো যে বেশি কিছু রান্না করতে হবে না। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই বড়মশাই চলে এসেছিল। তারপর আমরা দুজনে মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর ভাতটা দেখতে পাচ্ছি এখনো প্রচুর গরম আছে, তাই এখনো ধোয়া উঠছে। আর এদিকে দেখো মিক্স সবজি ভাজা, আর এদিকে ছিল চিকেন কষা। এগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব। এখন বাজে 5:30টার মতন। আমি আর বড়মশাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব। আজকে অ্যানিভার্সারি তো, তাই বড়মশাই নিয়ে যাবে ঘুরতে। আর এদিকে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে, তাকাতেও পারছে না ঠিকভাবে। কি আর করবে, সারাদিন কাজ করে তো, তাই টাইম পায় না। এখন আমরা যাব ঘুরতে। পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। প্রতি বছর অ্যানিভার্সারিতে বড়মশাই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়, এবছরও বলেছিল যে বনলতায় নিয়ে যাবে। তারপর আমি বললাম যে সারাদিন কাজ করেছো তো, প্রচুর টায়ার্ড হয়ে গেছে, এবছর আর বনলতায় যেতে হবে না, পরের বছর যাব। এবছর একটু বিষ্ণুপুরেই ঘুরি। আর জানো তো বন্ধুরা, প্রতি বছর অ্যানিভার্সারিতে সকালটা হচ্ছে শ্রীনিবাসা মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু করি। এবছর আর হলো না, কারণ জেঠে শাশুড়ি মারা গেছে, এখনো 1 বছর হয়নি তো, আর 1 বছর না হলে মন্দিরে উঠতে নেই, তাই পুজোটা এবার করতে পারিনি। তারপরে আমরা বিষ্ণুপুরে যে মন্দিরগুলো ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওখানে বসে বসেই একটু আড্ডা দিচ্ছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। বড়মশাই আমাকে বলেছিল যে তোমার কী খেতে ইচ্ছে করে বলো, তোমাকে আজকে আমি সেটাই খাওয়াবো। তারপরে আমি বলেছিলাম যে আমার তো মোমো খেতে ভালো লাগে, তাই আমি মোমো খাবো। তাই আমরা দুজনে মিলে চলে এসেছিলাম মোমো খাওয়ার জন্য। শুধু আজকের জন্য নয়,
3 বছর যে বিয়ে হয়েছে প্রত্যেকটা দিনই বর্মশাই আমাকে জিজ্ঞাসা করে যে তোমার কি খেতে ইচ্ছে করছে বলো, তোমাকে নিয়ে যাবো, আর না হলে ঘরে এনে দেবো। তারপরেই চলে এসেছিল মোমো। আর তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো মোমো খেতে ভালো লাগে, তবে বর্মশাইয়ের মোমো খেতে অতটাও ভালো লাগে না। তাই ও বললো যে আমি আজকে একটু ফ্রাইড মোমো খেয়ে দেখি যে কেমন লাগে। ফ্রাইড মোমোটা নিয়েছিল কিন্তু বললো যে বেশি ভালো লাগছিল না। তারপর আমি ওর কাছ থেকে দুটো নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম আরও একটা দোকানে, আর এখান থেকে দিদি আর জামাইবুর জন্য চিকেন পকোড়া নিচ্ছিলাম। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে চিকেন পকোড়াগুলো 8 টাকা করে পিস নেয়। আর চিকেন পকোড়াগুলোও কিন্তু খুব সুন্দর বানায়, আর অনেকটা করে চিকেন দেয়। তাই আমরা প্রত্যেকবারে এখান থেকে চিকেন পকোড়া খাই আর এখান থেকেই নিয়ে যাই। চিকেন পকোড়া নিয়ে তারপর আমরা যাচ্ছি মেজ ননদের বাড়িতে। আর এদিকে অতনু ফোন করে বলে দিয়েছে আমি বাড়িতে গেলে তারপর তোমরা বাড়িতে আসবে। তোমাদের জন্য আমি সারপ্রাইজ প্ল্যান করেছি, সেই সারপ্রাইজটা দেবো, তারপর তোমরা বাড়িতে আসতে পারবে। তার আগে কিন্তু বাড়িতে আসতে পারবে না। দেখা যাক রাত হোক, ও আমাদের জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা দেখি। দিদিদের বাড়ির পাশে আদিবাসী প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আবার আদিবাসীদের নৃত্যও হচ্ছিল। তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম সেই নৃত্য দেখার জন্য। আর এই নাচটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগে। ওরা কিভাবে যে পায়ের তালটা মিলায় সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। ছোটবেলা থেকে যে এতগুলো বছর বাপের বাড়িতে ছিলাম, আর আমাদের বাড়ির পাশেও কিন্তু এরকম আদিবাসীরা রয়েছে, তাদের সাথে সাথে অনেকবার নাচ করেছি, কিন্তু কিছুতেই পায়ের তাল আর মিলাতে পারি না। কি করে যে ওরা মিলায় সেটাই বুঝতে পারি না। আর এই নাচটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাও দেখো, খুব সুন্দর লাগবে তোমাদের। নাচ দেখে তারপর আবার চলে এসেছিলাম দিদি বাড়িতে। আর এদিকে অতনু কাছ থেকে চলে এসেছে। অতনু আমাদের জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছে সেটাই শুধু একটু দেখো। হ্যাপি অ্যানিভার্সারি মামা মামি। ক্ল্যাপ। হ্যাপি শুভ নববর্ষ, হ্যাপি শুভ নববর্ষ। এটা আচ্ছা কত বছর হলো গো? বছর টছর জানি না, কাছে কাটো বছর জন্য কি হবে। ঠিক আছে, আমি আগে শুরুটা করি তোমাকে খাইয়ে। এই কি পূজার বলছো? পূজার যা। পূজার এ খাচ্ছে। এই খাচ্ছে যা। তবে তুমি কেমন লাগো? এই গো কেন মামা মামি মামা কেন মামা গিফট দিলি না? গিফট দে। এবার আমার দেয়া গিফটটা তো খোলো দুজন মিলে। গিফট দেখি। এটা অতনু দিয়েছে কি গিফট? দেখতে দেখতে 3টে বছর কাটিয়ে দিলাম বর্মশের সাথে। 3টে বছর খুবই কম, এখনো অনেকগুলো বছর কাটাতে চাই বর্মশের সাথে এইভাবে সুখ দুঃখের মধ্যে দিয়ে। আর আজকের পুরো সারপ্রাইজ প্ল্যানটাই অতনু করেছিল, তাই কেকের উপর মামা মামি লিখে নিয়ে এসেছিল। আর তার সাথে অতনু আমাদের গিফট দিয়েছিল একটা, সেই গিফটটা এখন খুঁজছি। তোমরা দেখো যে কি গিফট দিয়েছে। ঘড়ি হবে হয়তো, কটাতে মনে হচ্ছে ঠাকুর মনে হচ্ছে। ঠাকুর ফটো দেখে তোমার দুইজনের ফটো। মাঝখান থেকে আর কি হেল্প করবে? কত সুন্দর ভালো 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 হবে। তুমি দুইজনের ফটোটা। এই গণেশ চতুর্থী থাকে না ওগুলো? না না না, তো নাই। দুইজনের ফটো নিয়ে। গণেশ তো না। আমার আইডিয়াটা দুইজনের ছবি। রাধা কৃষ্ণ বললাম না ঠাকুর। খুব সুন্দর হয়েছে।
খাওয়া দাওয়া করে আমি আর বড়মশাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘরে যাওয়ার জন্য। আর এখানে এসে দেখি রেলগেট পড়ে গেছে, তাই আমি আর বড়মশাই দাঁড়িয়েছিলাম। আর এই ট্রেনটা দেখো এখনই যাচ্ছে, এই ট্রেনটা কিন্তু রাত 11টার সময় যায়, আমরা সহজে দেখতে পাই না, আজকে আবার দেখতে পেলাম। আজকে এত সকাল সকাল কেন যাচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।